নেইমারদের বিশ্বকাপ মিশন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা, কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার কি মাঠেই নামতে পারবেন না? মরক্কোর বিপক্ষে মহারণের আগে ব্রাজিল শিবির থেকে এসেছে এমন এক খবর যা কোটি কোটি সমর্থকের হৃদয়ে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানে শিরোপার স্বপ্ন, সাম্বার ছন্দ আর তারকাদের ঝলক। কিন্তু 2026 বিশ্বকাপের অভিযান শুরুর আগেই বড় এক দুঃসংবাদ পেয়েছে সেলেসাও সমর্থকরা। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, অথচ দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন 10 নম্বর জার্সির মালিক নেইমার জুনিয়র এখনও মাঠের অনুশীলনেই ফিরতে পারেননি। ফলে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না বললেই চলে। ব্রাজিলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ও গ্লোবের তথ্য অনুযায়ী নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং কোচিং স্টাফ। তাদের লক্ষ্য একটাই, গ্রুপ পর্ব নয় বরং নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট নেইমারকে প্রস্তুত করা। বিশ্বকাপের সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। তবে শুধু প্রথম ম্যাচ নয়, গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচেও নেইমার খেলবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। জানা গেছে 17 জুন শেষ হবে সিবিএফ মেডিকেল বিভাগের নির্ধারিত পর্যবেক্ষণ সময়। সবকিছু ঠিক থাকলে 19 জুন হাইতির বিপক্ষে ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। তবে চিকিৎসক এবং কোচিং স্টাফ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। নেইমারের কাপ ইনজুরির উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু বল পায়ে মাঠে নামার আগে তাকে আরও কঠোর ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের দ্রুত সুস্থতার জন্য আধুনিক সব ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এদিকে যদি ব্রাজিল প্রথম 2 ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে, তাহলে কোচ কার্লো আনচেলত্তি হয়তো গ্রুপ পর্বে নেইমারকে নামানোর ঝুঁকিই নেবেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তারকাদের একজন নেইমারকে কবে দেখা যাবে মাঠে? তিনি কি নকআউট পর্বে ব্রাজিলের ত্রাতা হয়ে ফিরবেন, নাকি চোটের ছায়া আরও দীর্ঘ হবে? আপনার কি মনে হয়, নেইমারকে কি গ্রুপ পর্বেই খেলানো উচিত নাকি নকআউটের জন্য তুলে রাখা উচিত? মন্তব্য জানাতে ভুলবেন না একদমই।